এ ড্রাইভার চলে আসছে, তো ওটা সবাই চলে আয়। শীতের কাপড় আনারও বলেছে মনে হচ্ছে গরম লাগে। এ ড্রাইভার চলে আসছে, তো ওটা সবাই চলে আয়। শীতের কাপড় আনারও বলেছে মনে হচ্ছে গরম লাগে। ट्रिप टू ईयर 2 तेरी माँ का मैंने क्या किया फील्ड इज ओ বিসমিল্লাহিররহমানিররহিম শুরু করছি মহান আল্লাহর নামে, রব্বুল আলামিনের নামে। হ্যাঁ আমরা হ্যাঁ তারপর প্লিজ কিছু বলেন, আমরা তো বললেই থামাই কিছু বলেন। বিসমিল্লাহিররহমানিররহিম রব্বুল আলামিনের নামে শুরু করিতেছি। আচ্ছা, মাসুমের তরফ থেকে পরম করুণাময় মহান রব্বুল আলামিনের তরফ থেকে আমরা আমাদের যাত্রা শুরু করিতেছি। আমরা যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে আমাদের দ্বিতীয় বর্ষের ফিল্ড ওয়ার্কে। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব नबील रहमत मेरा वाइफ। আরো উপস্থিত আছেন আমাদের ভ্যাল ও আছে শালা নেত্রকোনার ভ্যাল। সমস্যা নাই, এনসিবি দিয়ে একটা পথ দেব আমরা। আরো উপস্থিত আছেন আমাদের ওয়ান এন্ড অনলি খায়াম জায়াম মাকুম ভাই উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন আমাদের সাংবাদিক মহোদয়। মেকআপ করতে আছে আমাদের আপু। হায় হায় লজ্জা পাইতেছেন আপু এই যে ব্যাগের মধ্যে তো দেখ পড়াশোনার জন্য অনেক বই খাতা কলম। হ্যাঁ আপু ফিল্ডে যাইতে অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছে আমাদের মাঝে, কিন্তু সে কিন্তু গিয়ে কোনো কিছু পড়ালেখা করবে না, জাস্ট শো অফ যে ম্যামদের দেখাতে হবে। ছবি তুলে দে না, একটা ছবি এই ঝামেলা তো আছে। দে এই যে বুঝা দিতেছি। পরানো যদি দুইটা হয় রে একটি গেলে একটি রয় যদি দুইটা যাইতেছি আমরা। তোমারই থাকবো আমি, তোমারই রাখবো আমি, তোমারই রাখবো আমি, তোমারই রাখবো। কে রে সামিউল, কিসের দুঃখ এত? গান শোনাই আর ভাই তো
লইয়া সাকিবের বাড়ির সামনে সাকিবের বুকটা ভাইটা বউ লইয়া সাকিবের বাড়ির সামনে সাকিবের বুকটা ভাইটা तो नायक लागिচ্ছে তো নায়ক লাগা যাবে লা তো এই লাগা লাগে এই যে কার বয় আমারে নায়ক লাগাচ্ছে কার বয় এই যে কে দিকে ই ফার্মেসি তোর একটা বয়ফ্রেন্ড আছে না ভাইয়ের বয়ফ্রেন্ড ওই তো নাম কি নাম গো ওই ভাই যেটা বলছে নাম গো কেমনে মেনুপ্লেট করছিস কে নাম করতে পারে না নাম বলি মেঘনার উপরে সেতু लगी है तेरी आदतें मुझे जब से कुछ भी नहीं करता कुछ भी नहीं असली अब तुझसे मुझको से लगी है तेरी आदतें मुझे जब से पल
দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু। আমি ইয়াতে আসছি কুমিল্লা। খুবই ভালো লাগছে। হলমাই পাশা অস্থির লাগতেছে তোরে, শীত আসলে সুন্দর হয়ে যায় নাকি? হেভি লাগতেছে আমারে, নিজে নিজে প্রেমে পড়ে গেলাম। এখন দেখা যাবে শালবন বিহার, শালবন পাকনামি করা লাগবো না, হচ্ছে শালবন বাগান, শাল বাগান, শাল বাগান, শাল বাগান ময়নামতি জাদুঘর প্রত্নতত্ত্ব অধিদপ্তর। স্যার ইফ আমরা যদি টিকিটই কাটি, ইফ তাহলে আমরা প্রত্নতত্ত্ব করে কী লাভ? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ খোকন খোকন কোথায়? এত গরম, আল্লাহ জামা কাপড় খুলবো। খোকন এখানে আলাদা টিকিট, সেটা সমস্যা না। আচ্ছা আচ্ছা ঢাকা থেকে খালি মানে কইতে পারতাস না, সইতে পারতাস না, এই কারণে পিছিয়ে বসে আমি বলে জানা দিয়ে মানে hey. এখানে কোথায় যেন লেখা আছে ভিডিও করে ছবি তোলা নিচ্ছে, কিন্তু এই মহিলা খুব ভিডিও করে ছবি তুলে নিচ্ছে। আপনার নাম কি? আপনার নাম পরিচয় কি? আপনিও যে ভিডিও করতেছেন, আপনি অনুমতি নিয়েছেন? আপনি অনুমতি নিয়েছেন? মুখের মধ্যে আপনি অনুমতি নিয়েছেন? এই যে আপু আপনার ছবি তুলছেন, ভিডিও করতেছেন, আপনার কাছে অনুমতি আছে? হ্যাঁ। কিসের অনুমতি আছে? আপনার অনুমতি বলতে দেখেন। আপনি ভিডিও করেছেন, আপনার অনুমতি আমি সাংবাদিক, আমার কাছে অনুমতি আপনার। আমরা ইউটিউবার। ইউটিউবার? এই ভাই আপনি যে ভিডিও করতেছেন, ছবি তুলতেছেন, আপনার কে অনুমতি দিচ্ছে? Bro, I'm the student of Arkilos. Yeah, Chos. So this is So the what? this is So what?
This is the archaeological departmental issue. I'm also a student 24 years ago. So what? This is the policy. This is the policy. So what? ময়নামতি বললো যে তোমার শেষ পরীক্ষা হচ্ছে তুমি 1 ক্রোশ উত্তরে 1 ক্রোশ দক্ষিণে, অনেক বড় কিন্তু এত বড় একটা দিঘি তুমি তৈরি করে পারবা 24 ঘন্টার ভিতরে 1 রাত। তো মানুষ তো শুধু বড় কোদাল দিয়ে কাজ করলে ভেপুরের মতন আওয়াজ শুনতেছে। এখন রানী ময়নামতি যখন দেখলো যে প্রায় হয়ে যাচ্ছে, এখন তো তাকে সেভ করতে হবে, তখন সে তন্ত্রের মাধ্যমে একটা মোরগ তৈরি করলো, মোরগ। এবং তখন তো টাইম ফ্রেম ছিল, মোরগ ডেকে ওঠা মানে ভোর হয়ে গেছে। তো ওই জাদুর মোরগ যখন ডেকে উঠলো, তখন তো দত্ত দেখে যে ভোর হয়ে গেছে। দত্ত যেমন শক্তিশালী, অত বুদ্ধিমান না। এই মুখ সে ময়নামতিকে কিভাবে দেখাবে? তো সে যে কোদাল ঢিল দিয়ে ফেলছে, তাতেই একটা পুকুর হয়ে গেছে, মানে ওই কোদালের মাটি উঠে। এখানে রানী ময়নামতির প্রাসাদে তোমরা যাবা, সেটার নিচে ডাউনওয়ার্ডসে হচ্ছে ভিলেজটা, যেখানে দেও দিঘি নামে একটা দত্তের দিঘি আছে, ওটা ওই দত্ত তৈরি করছে, সেই জন্য দেও দিঘি। আর পাশেই আছে হচ্ছে কোদাল দিঘি, দত্তর কোদাল দিয়ে দিঘি দিচ্ছে। হ্যাঁ, একটা দিঘি একটা পুকুর, এখনো গেলে দেখতে পাবা। সো দিস ইজ মিথোলজি। ইন্টারেস্টিং না? এটা নিয়ে পালা হয়েছে, যাত্রা হয়েছে, বললাম তো আমরা আর্কিওলজি ডিপার্টমেন্ট নাটকও করছি, মুক্তমঞ্চ ভরা, দর্শক নাটক দেখে মজা পেয়েছে। কিন্তু হোয়াট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট? এইটা ঠিক, এই নামকরণের সাথে এরকম দুইজনের সম্পর্ক আছে। আর ঠিক হচ্ছে ওইটা আসলে দেও দিঘি না, ওটা হলো দেব দিঘি। দেব রাজারা এখানে 150 বছর শাসন করছে, তাদের সময় এ করেছে। এটা মনে রাখতে হবে, প্রাচীন সময়ে রাজা বাদশাদের অন্যতম একটা ভলেন্টারি কাজ ছিল বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। এই বড় বড় দিঘিগুলি তার প্রমাণ। এবং আসলে যখন কোথাও দিঘি করে, তোমাদের যাদের বাড়ির পাশে বড় দিঘি আছে, দিঘিতে তো একদিকে পানি ওঠে না, চারদিকে কেটে 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 মাঝখানে যেতে হয়। এই জন্য যারা কাজ করে, দেখবে ঢাকায় যখন বাড়ি করে যারা মিস্ত্রি আসে, প্রথমেই তাদেরকে টয়লেট তৈরি করে, কোনো 2 কাঠার প্লট হলো, কারণ তাদেরকে তো এখানে হতো, কারো বাসায় তো যেতে পারবে না। এরকম যারা পুকুর করে, দিঘি করে, তারা এসে প্রথমে একটা ছোট্ট পুকুর করে, ওটার সব জায়গায় ওটার নাম হচ্ছে কোদাল ধোয়া দেওয়া। কারণ এই যে 200, 250, 500 মানুষ প্রতিদিন কাটবে, তখন তো ভেকু ছিল না, আস্তে আস্তে কাটবে, একটা বিশাল দিঘি করবে, রানী দিঘি, দেও দিঘি। তাহলে তো আমাদের আর্লি হিস্ট্রি থেকে একেবারে আর্লি মিডিয়েবল শেষ পর্যন্ত আমাদের কমন ইটের সাইজের ছোট বড় হয়েছে। এটার একটা বড় কারণ হচ্ছে তখন ইট কখনোই হতো না। হ্যাঁ, তখন ইট নতুন করে আগের বলতে তো এটা পড়ে গেছিল, খুলে মুলে গেছিল। ওই সাইডের এক সাইড সমস্যা হচ্ছে, মালিয়া রক্ত তৈরিছে, ওই এক সাইডে জাস্ট উপরে পাইছে ছিল, তাতে সব সাইড ভাঙা ছিল, ওই সাইডে জাস্ট খালি খারাপ ছিল, বাকি সব ভাঙা ছিল। আমরা পয়েন্ট বসে এটা হলো কিন্তু বেসিক্যালি এটা, আচ্ছা এটা কিভাবে পাইছে, মানে মাটির নিচে এক্সকাভেশন করার সময় এই অ্যালাইনমেন্টটা পাইছে, এটা উপরে তৈরি করছে, উপরে ভিজিবল করতে, যাতে আমরা হচ্ছে ভিত্তিটা পেয়েছি, ভিত্তির উপরে আন্দাজ করে। হ্যাঁ হ্যাঁ, পাশে তো এবছর হবে না, তুমি সেই জায়গাটা রাখতে হবে। হয় কি সেট করছ না তোরা, একটাই দুইটাই ভিতর, এখন তো ফেসিং নিয়ে আসি, তাহলে মাছ আমাদের এটা ফেস এই আধা ইঞ্চি ছেড়ে দিয়ে এভাবে করা যাবে না, মানে বাউন্ডারি। কি কি আর অ্যাম্বুলেটরি স্পেস মানে হচ্ছে বাউন্ডারি, যেটা রাহিম বুঝে না, সেজন্য তো ডকুমেন্ট করতে পারে না, তো কিছুই পারে না। আমি শেখার চেষ্টা করছি, আমি পারলে এখানে আসতাম, আমি কি পারলে এখানে আসতাম, পারো বলেই তো আসছে, পাই না জন্য তো আসছি, পারার জন্য শিখতে এসেছি। ঘুরে নিয়ে যাই।
হ্যাঁ এখন 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 নাও টা দিছি আমরা গাইস আমরা আছি কাহু শালবন বিহারি যেটা অবস্থিত কুমিল্লায় চুমিল্লা यहाँ पर क्या हुआ है আগে টিকটক করতে মরবি তো মানুষ মাত্র টিকটক যা করলা জীবনে উঠে গেলে দিব না হ্যাঁ এখন 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 নাও টা দিছি আমরা গাইস আমরা আছি কাহু শালবন বিহারি যেটা অবস্থিত কুমিল্লায় চুমিল্লা यहाँ पर क्या हुआ है আগে টিকটক করতে মরবি তো মানুষ মাত্র টিকটক যা করলা জীবনে উঠে গেলে দিব না বেল বেল না মনে নাই বাল খুলে দিয়েছে টাকা বেলটা আনিস না দড়িতে বাইন্ধে দিতে পারে ভালো হয়েছে দিনের সাথে শীতের দিন আইসি জামা কাপড় পরছে নাহলে কি করতে তুই ভাব একবার মাসুম আও পাতা গায়ে বাইরে এসে দেখ বডি মাসুম আগলা বডি দেখ কাট কেন মাসুম এরা কাট কেন মাসুম বডি দেখানোর লাগে গে আও পাতা গেঞ্জি গায়ে বাইরে এসে সমস্যা কিছু বলতে পারছ না রে ও খুশি কি কম সবাই পছায় সবাই বলবি ইটস নট কুল টু ফ্লন্ট ইওর বডি ও হচ্ছে বামদের মতো বামদের যখন যত বদনাম করবি তোর তো তত inspire হবে। ওইসেই তো তোর তো কইছেই তো যখন সে শার্টটা খুলে দেবো তখন তো অজ্ঞান হয়ে যাবে আসলে পুরা পুরা হয়তো পুরা মাসুমের প্রো আমি খালি আরেকজনের বউ ভাগাই নিয়ে যাবে এবার পুরো অজ্ঞান হয়ে যাবে তা আমি এটা তো আমার কথা না এটা তো আমার কথা না এটা মাসুমের কথাই শুনিতে টানে আমি বলছি আজকে যে কতগুলো ঝাড়ি খাচ্ছি কে ইরা কই ইরা এইটা যদি কোনো সমস্যা থাকে তাহলে স্যারে বলে দেখ সমস্যা আছে নাচতে পারবে না শেষ সমস্যা সৃষ্টি করে 3 মিনিট রায় মানুষ উঠলো এভাবে যাওয়া যায় অনেক সময় যাওয়া যায় কিন্তু মানুষ আসলে তাড়াতাড়ি আসতে পারছে না তাড়াতাড়ি হয়ে যায় নাহলে সমস্যা আছে এটাতে প্রচুর সমস্যা মাইক আমাদের বোঝাস না আমাদের এলাকায় মাইক্রো বলতে তো খুব খারাপ কিছু অবশ্যই অবশ্যই ধরে নিয়ে যাবে এমন কথা অপরিচিত মানে তো গায়ে থামাইতে পারবি না মাইক্রো ও বলতে মাস্ক পরে একটা যে গলাকাটা। গন্ধ বের করে দেবে গলাকারের নাম শুনছোস জায়গার না 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 আমাদের এলাকায় গলাকারা বলতে পাটের দিনে ধরে নিয়ে যায় এটা আমাদের এলাকায় মানে এটা প্রচুর কথা আছে ব্রিজ আছে না ব্রিজ বানাইতে লাগে মাথা লাগে এটা আমাদের এলাকাতে আছে। এই যে এই পাটের দিনে পোলা ফান্ডা একা পাঠায় এদের ভিতরে মনে হয় বাকি দুটা কুটুলামুরা আর তার মতো বড় করে কেমন রে এটা প্যান্স আছে এদের এটা প্যান্ট দে দে গগ গগ হ্যাঁ এত কথা না কয়ে দুটো তুইলে ফালাই দেয় না রে ভাই আচ্ছা সবাই শোনো আমাদের এই 8:30 না কলটের ঘটে 8:30 8:30টায় আমরা রিসিপশনে আবার মিট করবো 8:30 এর আগে 8:30টায় রিসিপশন ওকে আটটা আটটা 8 সাড়ে
আটটা কিসের? আটটা মানে আটটা। ওরা 8টা পারবে। আটটাই। কেবল Okay. 5টা বাজে 8টার সময় তোমরা খেতে খেতে এসে সার্ভ করতে কিন্তু 9টা 8টা বাজে। ওদের এখন মনে হচ্ছে কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ ঘরে তো আবার ফিল্ড ওয়ার্ক আছে। কালকে কিন্তু 7টায় বেরোবো আমরা। বের হওয়া মানে 7টায় বের হবো। 7টায় বের হইতে হবে, ক্যান্টনমেন্টে যেতে হবে। এরপরে গেলে ক্যান্টনমেন্ট ঢুকতে দিবে না। আর কেউ ট্রাকের বাইরে ফেলবে না, এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে। এত শিক্ষিত ওলা কিসের জন্য ওলা? এতটুকু যদি কমন সেন্স না রাখো, হ্যাঁ? আমার মতো সবসময় খাবে কষ্ট করে নোংরা করে আর তারপরে হাঁটার সময় নাচ করতে করার পর তো বিডিআর চলে যায়। বাঙালি বাঙালি বললেই হবে? বাঙালিরা শুধরাবে না? না, নোংরাতেই থাকবে। নোংরাতেই থাকবে। ওরা পরে তুলে ফেলে দিতে হবে। তুই ইংলিশ ওই তো চায়না যাবো। 8টার সময় রিসিপশনে বুকিং। এখানে আমরা যাইতে পারি যাতে। হ্যাঁ। স্যার আমরা কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম ফিল করতেছো কিনা, কোনো সমস্যা হলে আমাকে বলবা, যে কোনো সমস্যা আমাকে বলবা। স্যার আমরা একটু বাইরে ঘুরলাম মানে স্যার এখন মানে আমার free মানে করতে চায়। আশেপাশে মানে ঘুরতে আমরা বা- তো ক্যাম্পাসে যাই ঘুরে আসি ফ্রি টাইম। হ্যাঁ, আমি তোমাকে এটা বলি। এই যে আমরা ট্রাই ইউজুয়ালি আমরা বাইরের ঘোরাটা অ্যালাউ করি না। আমরা কি করতেছি যে বার্ডের ভিতরে যে বাউন্ডারি, তোমরা যদি ওখান থেকে বেরোয় ইয়ার্ড আছে, বসার জায়গা আছে, ইউ হ্যাভ সাম আদার অ্যামিউজমেন্ট সেন্টার ইনসাইড, ওখানে যাও। বার্ডের বাইরে বের হলে হবে কি, আমি বলি তোমাকে দুইটা সমস্যা। রাস্তাটা খুবই রেকলেস এখন, এই রাস্তা দিয়ে খুব ফাস্ট ড্রাইভ করে, রাফ ড্রাইভ করে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ধরো তোমরা 3 জন বেরোলো, তোমরা তো এই রাস্তায় ইউজ টু না, তোমরা ধরো এখানে আসলে চিপস খাইতে, ধরো ফেরার সময় কোনো একটা আল্লাহ না করুন কোনো একটা প্রবলেম হলো, তাহলে সমস্যা। আমার 2 ছাত্র করছে কি, একবার এখানে আসছে আমাকে না বইলা, আইসা আমাকে দেখে দিছে দৌড়তে যায়, পইরা যায়, পা ফুলে গেছে, ওরে নিয়ে আমি হসপিটালে রাখতে পারি। কারণ তুমি তো এই রাস্তাটা ইউজ টু না। এই জন্য আমি বলবো যে তোমরা এখন যাও, রেস্টটা নাও, তোমরা বাইরে ওইটার বাউন্ডারির ভিতরে ঘুরো। ওকে? স্যার ভিতরে দোকান আছে? হ্যাঁ, দোকান। ওই যেখান দিয়ে আসছো ক্যাম্পাসে যাইতে, হ্যাঁ, কুমিল্লা ইউনিভার্সিটি যাইতে। কুমিল্লা ইউনিভার্সিটিতে এখান থেকে 2 কিলোমিটার। যাস না। রাস্তাটা ভালো না, আর রাস্তায় ইনসিকিউরিটি। এখন একটা সময় তোমরা বলে অগস্ট মাসের পর রাস্তা আসলে সিকিউরিটি নাই, তুমি ফোন করো পুলিশ ব্যাপার। সাপোর্ট লাগবে তোর কি ওরা ঘিরে ধরছে? না না, শোন ভাই সবাই যেতাম স্যার। ভাই আপনার বাড়িতে যেতে চাচ্ছি আমরা ক্যাম্পাসে যাবা কালকে। কালকে রাতে যাবো তো? কালকে সকালে আমরা সাইটে যাব, ঘুরে ব্রেকফাস্ট করার পর ঘুরছি এটা কি ইলিগাল হয়ে না না নীলাচল যাওয়া। কোন জায়গায় যাইতেছি নীলাচলে শালা কবরস্থান না চারছে এটা কি ইলিগাল হয়ে না না নীলাচল যাওয়া। কোন জায়গায় যাইতেছি নীলাচলে শালা কবরস্থান না চারছে বাংলো
কে পড়ছে? বডি মাসুম মাচুম চড়বে বাখন প্লিজ স্যার 5টা মিনিট স্যার, একটা সিনেমা শুটিং চলতেছে। 5 মিনিট স্যার। ওকে স্যার। তুই ওইদিক ঘুরে দুইজন ওইটা দেখ। আমি লেট করে আসবো। এই খারা হ্যাঁ অ্যাকশন। মোজাম্মেল, তুমি কি এটা বুঝেছো? এটা কি? তুমি তো স্টুপিড। আমি 2 বছর ধরে তোমাকে কি পড়াই, তুমি কিচ্ছু বোঝো না। তোমার চেয়ে তো ভালো রাহিম লেখে, তোমার লেখা আমি বুঝতেই পারি না। কি করো তুমি 2 বছর? আমি বুঝি না। আমি তোমাদের পড়ে আমি পড়তেই পারি না। এভাবে করলে হবে না, বুঝছো? আমি আর 1 বছর আছি, আমি তোমাকে মার্ক দিয়ে পাস করাই দেবো, ঠিক আছে? সকিব, তুমি বুঝেছো তো এটা কি? এটা কি বলো তো? তারপত্র মানে ইয়েস, তুমি পড়াশোনা করো। এই স্টুপিড পড়েছো আমার গোবলি, একটা স্টুপিড রাহিম স্টুপিড তো স্টুপিড পড়ে। তুমি সাকিব, তুমি পড়াশোনা করবা, ঠিক আছে? আর তুমি বুঝছো, রাত্রে মাঝে মাঝে আসবে আমার সাথে কথা বলবা, ফোন দিবা, নোট আমি দেবো, ঠিক আছে সকিব? আচ্ছা ঠিক আছে, ওকে ক্লাস, থ্যাংক ইউ। না না, এই যে রাস্তা খারাপ, ওই এখন ওই রোডে উঠতাম। এ ভাই, এটা আমাদের মেইন রোড, আমার এলাকার। কি সে তো তাই, রাস্তা সব ভালো, ভিআইপি রাস্তা। মানিকগঞ্জ থেকে যাইতে কেমন রাস্তা? নিয়ে যাকি না। হ্যাঁ মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জের রাস্তা পৌঁছা পচা হোক, মানে সদর রাস্তা। এ মামা, খারান নিব। আরে না, এই যাদের ব্যাকপ্যাক আছে তাদের ব্যাকপ্যাকটা সামনে নিয়ে কি খবর সেই তো আক্তার? হ্যাঁ, কিছু কথা বলবে, তোমরা সবাই শুনো কথাটা। ওরা সব 3য় বর্ষের ছাত্র বিশ্ববিদ্যালয়। আমাদের এখানে যিনি এই টোটাল এই কাজটি যিনি তত্ত্বাবধান করেন, তার কিছু কথা। একটু আবার বলেন থেকে। এটা ডাবল, এটা ঢাইস, ভাইস, এটা মেশিন, মেশিন, ওইটার নাম হচ্ছে প্রোফাইল। প্রোফাইল। আর এটা তো মেশিন, এটা সাইজ, আর এটা কাদার, এগুলো এগুলো ঢাইস, এটা হচ্ছে এয়ারটেল মাটি। ও আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের মতো মাকারি ছেলে মেয়ে আছে। এই ক্যাঙ্কা করে করিচ্ছু। হ্যাঁ সত্যি, বাঁশঝাড়ের ভিতর দিয়ে কাল গাইতি। चारों तरफ कोहरा ही कोहरा, आसमान की ऊंचाइयों में মানে কোনো গল্প টল্প শুনে নাই আপনার আব্বা আম্মু কারো কাছে? মুজাম্মেল, তোমার নাম কি? আরিয়া। তোর নাম কি? তোর নাম কি? ইমরুন।
এটা ছবি দাও। আমার নাম ইমরুল। আসো আমরা ছবি তুলে একটা। তোমরা একটু আগে যে হয় নাই? টেম্পলটা দেখছো সেই টেম্পলটাও উঁচু হওয়ার বেইটু নাতি অর্থাৎ এইখানে দাঁড়িয়ে থেকে তুমি এই আশেপাশে দেখেন গাইস, এখানে একটা মূর্তি আবিষ্কৃত হয়েছে। আমরা এখন মূর্তিটা দেখাবো, গ্রামবাসী সবাই মূর্তি দেখছে। চলেন আমরা দেখে নিই মূর্তিগুলো কোথায়। এই যে দেখেন, একটা হচ্ছে এবি রাহিম নামে মূর্তি, আরেকটা নীল রঙের একটা ছাগল কালারের চশমা পরা মূর্তি, আরেকটা নাম না জানা মূর্তি।